বাসায় পানি না থাকলে যা হয়, থালাবাটি জমে আছে, খাওয়া দাওয়া শেষ, তো বিকেলের দিকে পানি চলে এসেছে। তখন থালাবাটিগুলো ধুয়ে তারপর আমি একটু ছাদে গিয়েছিলাম, ছাদের একটু ভিউ নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ছাদে গিয়েছিলাম একটু, মানে আবহাওয়াটা খুব সুন্দর ছিল, তো রোদ নেই, বৃষ্টি নেই, আর কেমন যেন একটা সুন্দর হালকা একটা মিষ্টি বাতাস ছিল, তাই একটু ভাবলাম ছাদে যাই। তো গিয়ে দেখি ছাদের তো বেহাল অবস্থা, মানে বৃষ্টি হয়েছিল তো ছাদের এই তো ভেজা ভেজা অবস্থা, আর ছাদটা পরিষ্কার করা হচ্ছে। আমাদের বাসার বিরাট বড় ছাদ, এই পাশে একটা ছোট ছাদ, তো এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই যে কোনায় একটা বেসিন লাগানো আছে, এখানে একটা ছোটোখাটো প্রোগ্রাম হয়, এই 50-60 জনের মতো একটা প্রোগ্রাম এখানে হয়ে যায়। আর এই তো এটার পাশে লিফটের পাশে সিঁড়ি, আর এই পাশে হচ্ছে একটা বড় ছাদ, বিশাল বড়। এখানে মিনিমাম 200-250 এরকম একটা প্রোগ্রাম হওয়ার মতো একটা মানে ছাদ আর কি এটা। তো আমাদের যত প্রোগ্রাম হয় এই বাড়িতে, তো এই ছাদটার মধ্যেই কিন্তু প্রোগ্রাম হয়ে থাকে, মানে এই বড় ছাদটাতে হলুদের প্রোগ্রাম বা কোনো বার্থডে প্রোগ্রাম, তারপরে মানে যে কোনো প্রোগ্রামই হয় না কেন, এখানেই ছোটোখাটো প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো সেন্টারে তো যেটা হওয়ার হয়, আর ছোটোখাটো প্রোগ্রামগুলো এই ছাদেই করে থাকি, 200-250-300 মানুষের মতো, 2 ছাদ মিলিয়ে 300 মানুষ তো হয়েই যাবে। তো এখানেই ছোটো ছাদে কিন্তু রান্নাবান্নাও হয়, আবার ছোটোখাটো 50-60 জনের মতো একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। তো এটার পাশেই একটা অফিস আছে, অফিসের ও পাশে কিন্তু একটা গার্ডেন আছে। গার্ডেনের মধ্যেও ভ্যারাইটিস গাছ লাগানো, মানে ফল থেকে শুরু করে অনেক কিছুই। এটা আমার চাচি এই ছাদটা খুব শখ করে করেছে। তো যাই হোক, এখানে ছাদ ঘোরা শেষ করে নিচে চলে আসলাম। তবে ছাদটা কিন্তু পরিষ্কার করা হচ্ছে কিছু কিছু করে। ওখানে কবুতর পালা হতো, তো কবুতরগুলো এখন মানে সেল করে দেওয়া হয়েছে, আর ওই যে খাঁচাগুলো ছিল সেগুলো বিক্রি করে দিচ্ছে, আর ছাদটা লোক দিয়ে পরিষ্কার করানো হচ্ছে। তারপর নিচে চলে আসলাম বাবার বাসায় এসে দেখি ছোট ভাইয়ের বউ, ও যে ওদের একটা বিয়ের প্রোগ্রাম আছে, তো কাপড় চোপড় গোছগাছ করছিল। তো এখানে ছোট ভাইয়ের মেয়ে আবার এই যে লেহেঙ্গা পরে একটু ট্রাই করছিল যে হলুদের মধ্যে কোনটা পরবে বা কী। তো এর মধ্যে আবার আমার বড় ভাতিজি এসে আমাকে আবার কোক দিয়ে গেল, আমাকে আর আমার ভাতিজিকে। তো এখানে কোক দিয়ে গেছে, আর কোক খাচ্ছি, আর এই তো ভাতিজি যে কি পরবে সেটা নিয়ে ডিসকাস চলছিল ভাইয়ের বউ আমি মিলে। তো কিভাবে কি করবে এগুলোই আলোচনা করছে। তারপর সন্ধ্যা হয়ে আসছে, আর এখানে দেখি আব্বা আবার নামাজ পড়ে আসলো মসজিদ থেকে এসে, আবার আমার জন্য আবার পুরি, তারপরে বুট, চা এগুলোর আয়োজন করলো। তো এই তো সন্ধ্যা নাস্তা করছিলাম, এর মধ্যে গরম গরম পুরি ছিল, বুট ভাজা ছিল, আমি আবার এগুলো পছন্দ করি তাই আব্বা নিয়ে এসেছে। এই হচ্ছে বাবা মার কাজ আর কি, বাবা মা ছেলে মেয়ে কী পছন্দ করে, কে কোনটা কে পছন্দ করে সেটাই আর কি খেয়াল রাখে, আর এই তো পছন্দের জিনিসগুলো নিয়ে আসে। তো ওখানে আমাদের এজেলের কিন্তু একটু দুষ্টামি চলছিল, ওর মনটা বোধহয় খারাপ ছিল, ও শুয়ে আছে একদম মানে একটা মানুষের মতো করে। তো ওর সঙ্গে একটু দুষ্টামি করছিলাম, তারপর রাতে চলে আসলাম উপরে। তারপর আর কি রাতে খাওয়া দাওয়া করে তো মানে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। তো এটা পরের দিন সকালের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানেই তো পানি না থাকলে যা হয়, তো আমি রান্না বান্না সব শেষ করে ফেলেছি, যেহেতু পানির সমস্যা তাই আর ভিডিও লং করিনি। তো রান্না বান্না এখানে সব শেষ করে একটা তরকারি শুধু রান্না করেছি, যেহেতু পানির সমস্যা, পানি কিছুক্ষণ পর পর মানে 2-3 ঘন্টা পর, 3-4 ঘন্টা পর্যন্ত পর ছাড়ে, তারপর আবার বন্ধ করে দেয়, কারণ পানির খুব ওয়াসার থেকে খুব সমস্যা হচ্ছিল। এটা শুধু আমাদের না, আমাদের এলাকায় অনেক বাসাতেই নাকি এই প্রবলেম। আর যাই হোক, এখানে আমার হলুদের গুঁড়ো, আর পরে দেখি আবার ধনিয়া গুঁড়ো শেষ হয়ে গেছে। তো আমি এই যে এগুলো একটু খালি করে, মানে খালি হয়ে গেছে যেহেতু, তো আমি একটু ধুয়ে নিলাম সাবান দিয়ে, একটু পরিষ্কার করে, তারপর দেন শুকিয়ে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো নিয়েছি, আর দেন দেখলাম যে মরিচের গুঁড়ো মোটামুটি যা আছে আরও 1 সপ্তাহ 10 দিনের মতো যাবে। তো যাই হোক, আমি মশলাগুলো রেডি করেছি, তার মধ্যে লবণটাও নিয়ে নিলাম, লবণদানিটা একটু ওয়াশ করা হয়েছে। আর এখানে রান্নাঘরটা একদম ক্লিন করে দেন বারান্দায় আমার ব্যালকনিতে চলে এসে দেখলাম গাছটাতে একটা ফুল ফুটেছে, টাইম ফুল গাছ এটা। তো আমি যেহেতু আমার বারান্দাটা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, আমার ভালো লাগার এই কাজগুলো শেয়ার করি, তাই এই ভালো লাগার মধ্যে তো এই গাছগুলো পড়ে, সেগুলো একটু শেয়ার করছি। থাই পাতার মধ্যে থাই পাতা চলে এসেছে, আর এই তো নীল অপরাজিতা গাছ, এটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে যাচ্ছে।
আর এটা হচ্ছে একটা প্যাক তৈরি করছি আমি, আমার হেয়ার প্যাক। আমার প্রচুর পরিমাণ চুল যাচ্ছে, আমার শ্যাম্পুতে হয়তো বা কোনো প্রবলেম হয়েছে, শ্যাম্পু ইউজ করার পর থেকেই আমার চুল প্রচুর পরিমাণ চুল যাচ্ছে। তো আমি এখানে রাতে মেথি ভেজিয়ে রেখেছিলাম, মেথিটা ফুলে গিয়েছে। আমি কিন্তু মেথির পানিটা এখান থেকে ফেলবো না, এই পানিটাই ব্যবহার করব, আলাদা কোনো পানি ইউজ করব না। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর একটা ডিম নিয়েছি আমলকি, কয়েক টুকরো লেবু, আর সরিষার তেল। আর এর সঙ্গে নিব আমি ক্যাপসুল, মানে চুলের জন্য ক্যাপটা কিন্তু অনেক বেশি ভালো ভিটামিন। তার সঙ্গে তো প্রোটিন দিচ্ছি, একটা ডিমের মধ্যে তো প্রচুর প্রোটিন, আমরা জানি প্রোটিনটা আমাদের চুলের জন্য অনেকটা কাজ করে। পেঁয়াজ চুল পড়া বন্ধ করে, মেথি চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। প্লাস আমলকি কিন্তু চুলের ভিটামিন, এই ভিটামিন সি এর কাজ তো আমরা জানি। সবুজ জাতীয় যে লেবু আছে, আমলকি আছে, এগুলো কিন্তু আমাদের ভিটামিন সি এর কাজ করে। তো যাই হোক, এখানে আমি 8-10-12টার মতো আমলকি নিয়েছি, বিচিগুলো ফেলে ছোট ছোট টুকরো করে দিয়েছি, যেহেতু এটা ব্লেন্ড করব তো বিচি সহ অবশ্যই দেওয়া যাবে না। আর পেঁয়াজ, মেথি, এগুলো কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে, এটাও কিন্তু আমরা জানি। তো আমি কিন্তু প্যাক এর আগেও দেখিয়েছিলাম ভিডিওতে, আমার আগেও 2-1টা ভিডিওর মধ্যে কিন্তু এই হেয়ার প্যাকটা দেখিয়েছি, কিন্তু এটার সঙ্গে কোনো মিল নেই, ওটা কিন্তু আলাদাভাবে দিয়েছি আর এটা আলাদা। এটা চুল পড়ার জন্য আরও কিছু জিনিস আমি এখানে অ্যাড করেছি, যেমন আমলকিটা অ্যাড করেছি, মেথি অ্যাড করেছি। তো এখানে তাই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি কারো চুল পড়ে থাকে এই প্যাকটা ব্যবহার করে দেখবেন, অনেক 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 ভালো রেজাল্ট পাবেন। যদিও 1-2বার করলে হবে না, এটা যখনই চুল পড়া মানে দেখবেন তখনই এটা ব্যবহার করতে হবে। মিনিমাম 1-1.5 ঘন্টা রাখলে ভালো, কারণ এটা প্যাকটা যেহেতু কাজ করবে, তো মিনিমাম 1-1.5 ঘন্টা তো রাখতেই হবে। আর এটা মিনিমাম চুল যতদিন আপনাদের চুল পড়বে ততদিন এটা ব্যবহার করতেই হবে, তবে রেগুলার করা যাবে না, অবশ্যই একটু গ্যাপ দিয়ে, মানে সপ্তাহে 2-3বার তো অবশ্যই করা যেতে পারে, এতে কোনো খারাপ কোনো কাজ হবে না, ভালো রেজাল্টই হবে। আর এখানে যে আমার এটা ঘন হয়ে গিয়েছে, তার সঙ্গে যে আমি ওই যে মেথির পানিটা রেখেছিলাম, সেই পানিটাই আমি এখানে ব্যবহার করেছি, আলাদা কোনো পানি ব্যবহার করিনি। তারপর আমি আর আমার মেয়ে ব্যবহার করে দুজন মা মেয়ে মিলে একটু বাইরে যাব। তো এখানে আমার মেয়ে তো স্টুডেন্ট পড়ায়, সেই স্টুডেন্টের বাসায় গিয়েছিলাম। তো একা একা বসে আছি, তাই একটু বাসাটা ভাল লাগছিল, তো তাই একটু, যদিও সবাই তো কমফোর্ট না, তাই ওনাদের বাসাটা আমি ভিডিও করিনি, শুধু নিজেকে একটু নিলাম, আমি ক্যাপচার করে নিলাম, আমার ক্যামেরা বন্দি করে নিলাম আমাকে। আর এখানে তো আমরা মা মেয়ে একটু বেরিয়েছিলাম, মানে রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো আমাদের লালবাগ রেস্টুরেন্টে গিয়েছিলাম। এখানে আমার মেয়ে অনেক দিন আগেই বলছিল যে মানে বাইরে যেয়ে খাবে, তো শুধুই ও গিয়েছে, ওর কিছুই খেতে ইচ্ছে করছিল না, ওর নাকি পেট ভরা ছিল। যাই হোক, পেট ভরার মতো স্যুপ খেয়েছে। আর এই তো মা মেয়ে একটু খাওয়া দাওয়া করছিলাম। আর আমার ছোটো মেয়ে তো বাসায় ছিল, ও কোথাও যেতে চায় না, বাসায় নাকি ওর কাছে ভালো লাগে, কমফর্ট লাগে, তাই ও বাসায় ছিল, ওর জন্য ওর খাবার নিয়ে এসেছি। ও যেটা পছন্দ খাবার বলে দিয়েছে সেটা ওর জন্য নিয়ে এসেছে। আর এই ট্রিটটা দিয়েছে অবশ্যই আমার বড় মেয়ে আমাকে, আমার ছোট মেয়েকে ট্রিট দিয়েছে। আলহামদুলিল্লাহ, সন্তানের কাছে কোনো কিছু আশা মানে আমি জানি না বাবা মারা আশা করে কি না, তবে বাবা মারা, অনেক বাবা মাই আশা করে না, কিন্তু বাবা মা সন্তানের জন্য করতে পছন্দ করে। তো আমার ক্ষেত্রে হয়েছে যে আমার মেয়ে আমাকে ট্রিট দিয়েছে, ও যেহেতু এখন ইনকাম করে, ছোটোখাটো কিছু আর্ন করে, তাই আর কি ওর ইচ্ছে হয়েছে ও নিজেও কিছু খাবে, আমাদেরকেও খাওয়াবে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমি তো কর্ন স্যুপ নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ স্যুপটা ভালোই ছিল। আর মেয়ে নিয়েছিল সি ফুড, ওর নাকি অনেক বেশি খেতে ইচ্ছে করছিল, তাই ও সি ফুডটা খেয়েছে, মানে সি ফুডের যে স্যুপ সেটা নিয়েছিল। প্রচুর স্পাইসি ছিল এটার মধ্যে। ওদের সঙ্গে আমি কথা বলেছি, ওরা বলেছে কি যেন ওরা, মানে ওই সি ফুডের যে কিছু স্মেল থাকে সেটা দূর করার জন্যই নাকি ওরা কি ব্যবহার করেছে, যার ক্ষেত্রে এটা প্রচুর পরিমাণ ঝাল হয়েছিল। তো কোনো ব্যাপার না, খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই তো প্ল্যাটার নিয়েছিলাম একটা, প্ল্যাটারটাও খুব বেশি ইয়ামি ছিল, আমি তো মানে পেট ভরে গিয়েছিল, লাস্টে খেতেই পারছিলাম না। তো আমার মেয়ে বারবার বলছিল এটা তোমাকে খেতেই হবে, শেষ করতেই হবে। তো যাই হোক, মা মেয়ে কিছুটা সুন্দর সময় কাটিয়েছি। দেন নিচে আবার একটা দোকান ছিল, সেখানে একটু গিয়েছিলাম, যদিও তারা ভিডিও হয়তো অ্যালাউ করে না। যাই হোক, আমি তো জিজ্ঞেস করিনি, কিন্তু আমি আর ভিডিওটা করিনি ওদের।
তো ওই একটু ঘোরাফেরা করে আবার দেন বাসায় চলে আসলাম। তো ভালো থাকবেন সবাই আর ভিডিওগুলো দেখবেন।